আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন এবং আজকে বেশ লম্বা একটা গ্যাপের পর এগেইন আপনাদের সামনে হাজির হলাম নতুন আরো একটি রিভিউ নিয়ে। তো আজকের রিভিউটি একটু ইন্টারেস্টিং, কেননা আজকের ডিভাইসটি হচ্ছে একেবারেই এন্ট্রি লেভেল একটি বাজেট স্মার্টফোন, যেটি হচ্ছে ওয়ালটনের তরফ থেকে এবং এর নাম হচ্ছে ওয়ালটন প্রিমো GH9। এই ফোনটি বাজারে এখন পাওয়া যাচ্ছে এর 332GB ভ্যারিয়েন্টটি 7,800 টাকায় এবং এর 216GB ভ্যারিয়েন্ট একটা রয়েছে, যেটা অলরেডি প্রায় এক বছর আগেই কাইন্ড অফ বিলুপ্ত হয়ে গিয়েছে। সেইখানে হচ্ছে এই ফোনটা আপনি 216GBর একটি স্টোরেজ ভেরিয়েন্টে পেতে যাচ্ছেন এবং এর প্রাইস হচ্ছে 6,800 টাকা। তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ওয়ালটনকে এই রিভিউটি প্রদান করার জন্য। তো এবার ফোনটির ব্যাপারে আমরা কিছুটা জেনে নিই। যেহেতু একটি বাজেট স্মার্টফোন, এই ফোনটির ব্যাপারে আসলে খুব বেশি ইন ডিটেলস বলার কিছু নাই। তো আমার কাছে ওয়ালটন প্রিমো GH9 বেশ কয়েকটা দিক থেকে বেশ স্পেশাল লেগেছে। যেটা আমার কাছে প্রথমে আমার নজরে এসেছে সেটা হচ্ছে ফোনটির ওজন। এত হালকা ফোন আমি মনে হয় না রিসেন্ট সময়ে কোন একটা স্মার্টফোন এত হালকা আমি ইউজ করেছি। একই সাথে যে কর্নারগুলো রয়েছে, এজগুলো রয়েছে, রাউন্ড করে দেওয়া হয়েছে যেন হাতে খুব সহজেই গ্রিপ পাওয়া যায়। যেহেতু প্লাস্টিক বিল্ড ফোন এবং একই সাথে উপরে একটি গ্লসি টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা আমার কাছে কিছুটা পিচ্ছিল মনে হয়েছে। তবে এর ওজনটা আসলে আপনাকে হয়তো ফোনটা হাত থেকে গড়িয়ে ধাম করে পড়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে না। আদারওয়াইজ আমি বলবো এই ফোনটি যে কোনো ইউজারই এই ফোনটি হাতে নিয়ে খুব মজা পাবে, ইউজ করাও মজা পাবে। ফোনটির পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট পজিশনটি রয়েছে বেশ পারফেক্টলি আমার আঙ্গুলে রিচ করতে পারছিলাম এবং এর আনলকিং স্পিড মোটামুটি ভালোই ছিল, নট ব্যাড। এছাড়া আপনি ফোনটির পেছনে দেখতে পাবেন দুটো ক্যামেরা, একটি হচ্ছে আপনার রেগুলার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটি হচ্ছে ডেপথ সেন্সর। এর যে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে এগুলো আমার কাছে কিছুটা ড্যাম টাইপের মনে হচ্ছে, ড্যাম মুড়ির। এই ডায়লগটা আমার খুব সম্ভবত 3-4 বছর আগে একবার একটা রিভিউতে দিয়েছিলাম। তো এই বাটনগুলো আরেকটু ক্লিকি হলে আমার মনে হয় বেশ ভালোই হতো। একই সাথে আপনি ফোনটির নিচের দিকে পাচ্ছেন মাইক্রো ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল, যেহেতু দুটো আছে বাট যে স্পিকার গ্রিল মাইক্রোফোনের গ্রিল। উপরে আপনারা দেখতে পাবেন 3.5mm অডিও জ্যাক পোর্ট এবং কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে বাজেট অনুযায়ী ভালোই বলবো, ভালোই মনে হয়েছে। তবে এখানে কিন্তু একটা স্পেশাল দিক আছে যেটা বর্তমানে বিলুপ্ত প্রায় জিনিস, একটা সময় বেশ কমন ছিল, সেটা হচ্ছে এর ব্যাক কভারটি খোলা যায় এবং ব্যাক কভারটি খুলে আপনি এতে দুটো সিম কার্ড ইনসার্ট করতে পারবেন, যেটি দুটোই 4G ডুয়াল স্ট্যান্ড বাই এবং একই সাথে মাইক্রো এসডি কার্ড স্লট ইনসার্ট করতে পারবেন আপ টু 256GB। তবে আমি অবশ্যই সাজেস্ট করবো না 2GB 16GBটা নেওয়ার জন্য, কেননা 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ এখনকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বেশ অনেকটাই কম। সেখানে 332GBটাই অনেকটাই কমে যাচ্ছে, 464টা এখনকার সময় প্রায় একটা রেগুলার একটা ব্যাপার। তো সেখানে আমার মনে হয় 332টা কিনাই বেটার, 216তে না যাওয়াটাই বেটার। তো এবার চলে আসা যাক ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের দিকে আপনারা পাচ্ছেন 6.1 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে, অর্থাৎ এতে আপনারা 720p রেজলিউশন পাচ্ছেন। সো আপনারা ইউটিউব বা কোনো প্রকার স্ট্রিমিং সাইটে আপনারা 720pর বেশি ভিডিও স্ট্রিমিং করতে পারবেন না বা দেখতে পারবেন না। যদি আপনি আপনার মেমোরিতে কোনো প্রকার 1080p ভিডিও নিয়ে থাকেন তাহলে সেটা আবার 1080pতে দেখতে পাবেন। যদিও এই ডিসপ্লেটির সাইজ অনুযায়ী আর রেজলিউশনটা বেমানান, বাট এই প্রাইস সেগমেন্টে এই জিনিসটাকে আমরা নেগেটিভভাবে তুলে ধরতে পারছি না। আমার কাছে ভালো লেগেছে যে বাজেট ডিভাইস হওয়া সত্ত্বেও এর ডিসপ্লেটির কিন্তু কালার প্রোডাকশন আমার কাছে ভালোই লেগেছে। টাচ রেসপন্সিভনেসটাও মোটামুটি ভালোই, যদিও ম্যাক্স ব্রাইটনেস খুব একটা ভালো না। আউটডোরে ব্রাইট ডে লাইট সিচুয়েশনে আপনাকে এই ডিসপ্লেটি ব্যবহার করতে গেলে কিছুটা বেগ পেতে হবে, আদারওয়াইজ অন্যান্য সকল সিচুয়েশনে এই ডিসপ্লেটি আপনাকে বেশ ভালোভাবে সার্ভ করবে। ফোনটির হার্ডওয়্যার সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A20 প্রসেসর, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারে তৈরি 1.8 GHz প্রসেসর এবং জিপিইউ পাচ্ছেন পাওয়ার ভিআর GE8300। তো এই জিনিসটা একেবারেই এন্ট্রি লেভেল। সো আপনারা এই ফোনটি থেকে খুব বেশি কোনো আশা করবেন না, কেননা এই ফোনটিতে আসলে মানে একদম ছোট থেকে মিড লেভেলে যে গেমসগুলো রয়েছে এগুলোই মোটামুটি ভালো খেলতে পারবেন। এর চেয়ে উপরে গেলে আপনারা খুব বেশি একটা ভালো খেলতে পারবেন না। তবে বর্তমান সময়ে এই ধরনের এন্ট্রি লেভেল বাজেট ডিভাইসগুলোতে একটা গেম খুব বেশি প্রচলিত হয়ে আছে, সেটা হচ্ছে ফ্রি ফায়ার। এবং ফ্রি ফায়ার গেমসটি আমরা এটাতে খেলেছিলাম, বেশ ভালো চলেছে। আর রেগুলার ব্যবহারে এই ফোনটি আমার কাছে, আমি সত্যি বলতে নেগেটিভভাবে কিছু বলছি না, ফোনটি আমার কাছে চালিয়ে বেশ ভালোই মনে হলো। মোটামুটি সব কিছু রিজনেবলি স্মুথ ছিল, টুকটাক ল্যাগ স্টার্টারিং আপনি অবশ্যই দেখতে পাবেন। তবে এর যে ফোনটিতে দেওয়া হয়েছে মাত্র 3000 mAh ব্যাটারি, যেটা বর্তমান সময়ে খুব একটা দেখা যাচ্ছে না। তো ব্যাটারি ব্যাকআপ আমি এই ফোনটি থেকে একদিনের বেশি খুব সহজেই পেয়েছি, যদিও খুব বেশি হেভি ইউজ করা হয়নি, একবারই নর্মাল ইউজে একদিনের বেশি 2 দিন পুরোপুরি কভার করে নেই, এটা আমার কাছে একটু অবাক লাগলো। তো ব্যাটারি সাইজ খুব বেশি বড় না হওয়ার কারণে চার্জিং টাইমটাও খুব বেশি লম্বা না, যেমনটা আমরা রিসেন্ট কিছু ডিভাইসে দেখেছি যে 6000 mAh 5000 mAh ব্যাটারি, বাট চার্জার দিয়ে রাখছে 10 ওয়াট এবং এটাতে চার্জ হতে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে যেতেছে। সেখানে আপনাদেরকে এই ফোনটি নিয়ে ওইরকম কোনো হ্যাজেল বা ঝামেলা পড়তে হচ্ছে না।
রেগুলার ব্যবহারে একদমই এন্ট্রি লেভেল ডিভাইস লাইক আমার আম্মার জন্য বা আমার আব্বার জন্য যদি কোনো একটা ফোন কিনে দিতে হয়, আই থিঙ্ক এই ধরনের ফোনগুলো বেশ ভালো। তারা আসলে ইউটিউব ছাড়া বেশ কিছু একটা দেখে না, যেটা আমার বাসার অবস্থা, ইউটিউবই দেখে আর টুকটাক ফেসবুক চালায়। তো ফেসবুক লাইট অ্যাপসটা যদি ইনস্টল করে দেই এবং যদি আমি ইউটিউব লাইট বা ইউটিউব গো যে অ্যাপসটা রয়েছে সেটা যদি আমি ইনস্টল করে দিই, ফোনটি ধোঁয়া চলবে, মানে সরি, ফোনটি ভালো স্পিডে চলবে। আদারওয়াইজ আপনি যদি বড় বড় হেভি অ্যাপসগুলো ইউজ করেন লাইক স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, বড় ফেসবুক অ্যাপসটা, তারপর হচ্ছে গুগল ক্রোম, এই ধরনের অ্যাপসগুলো আপনার এই ফোনটিতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবেন না। তাই অবশ্যই রেকমেন্ড করবো ছোট লাইট অ্যাপসগুলো ইউজ করার জন্য। তো এবার চলে আসা যাক ক্যামেরা সেক্টরে। ক্যামেরাতে আপনারা পাচ্ছেন পেছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে একটি বোকে সেন্সর রয়েছে এবং সামনে পাচ্ছেন 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্স আমি আসলে ভালোই বলবো, নট ব্যাড। যদিও অনেক প্রবলেম রয়েছে, ভুল কারেকশনের জায়গা রয়েছে, লাইক ক্যামেরার ছবিগুলোতে হোয়াইট ব্যালেন্সটা একটু ইনঅ্যাকুরেট। যদি আপনার সাবজেক্টে যদি সবুজ কালারের উপস্থিতি থাকে বেশি, তাহলে এই হোয়াইট ব্যালেন্সটা সবুজের দিকে চলে যায় বেশি, আদারওয়াইজ অন্যান্য সময়ে ডেইলাইট সিচুয়েশনে বেগুনের দিকে চলে যায় বেশি। তো এই জিনিসটা আপনাকে হয়তো বা খুব বেশি একটা ইরিটেট করবে না, কেননা আপনি এরকম একটি বাজেটের স্মার্টফোন অবশ্যই ক্যামেরা ভালো হবে এই চিন্তা করে কিনছেন না। আদারওয়াইজ আপনার যদি ছবিগুলোকে একটু ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে ফুটিয়ে তোলার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে হয়তো বা ছবিগুলোকে কিছুটা এডিট করে নেওয়া লাগবে। তো এডিট করে নিলে আপনি বেশ ভালো ছবি পাবেন। ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে ব্যাক ক্যামেরাটা আমি বলবো এই বাজেটে ভালোই বলা যায়, জাস্ট আপনাকে কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে। তো এই ছিল ওয়ালটন প্রিমো GH9 নিয়ে আমার মতামত। আসলে এর থেকে বেশি কিছু বলার পাচ্ছি না। ফোনটি আসলে 8,000 টাকার প্রাইস সেগমেন্টে হয়তো বা এটাই ওয়ান অফ দি বেটার অপশনস বাজারে। তো আপনারা যারা আপনাদের বাবা মাকে অথবা যারা বয়স্ক একটু, তাদের জন্য যদি কোনো প্রকার ফোন যদি আপনি গিফট করতে চান বা কোনো প্রকার ফোন যদি কিনে দিতে চান, আমার মনে হয় এই ফোনগুলো ভালো। তবে অবশ্যই বলবো বাজেট বাড়িয়ে আরেকটু ভালো কিছু কিনতে পারেন। তবে যদি বাজেট এখানে সীমাবদ্ধ হয়ে থাকে, তাহলে আপনার এই ফোনটি দেখতে পারেন। ভিডিওটি দেখে হয়তো বা আপনার নলেজে এসে গিয়েছে ফোনটি আপনার কেমন হবে। ভালো লেগে থাকলে কিনতে পারেন, জানাতে পারেন কমেন্ট সেকশনে কেমন লাগলো এই ফোনটি, অথবা কেমন লাগলো আজকের ভিডিওটি, অথবা কোনো চেঞ্জ লক্ষ্য করলেন কিনা সেটাও বলবেন কমেন্ট সেকশনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেখানে আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আপনাদের কোনো প্রকার এই ধরনের কোনো সাজেশনস লাগলে বা কোনো প্রকার সলিউশন লাগলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন, সেখানে পোস্ট করবেন অথবা আমাকে ট্যাগ করে পোস্ট করবেন। আমি চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার সেখানে। তো আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।